আপনি কি গো রক্ষা করছেন নাকি একটি সম্প্রদায়ের উপর হিংসা প্রকাশ করছেন? আপনি গরুর মাংস খান না, কিন্তু আপনি কি জানেন যে আপনি যে দুধটা খান সেই দুধটা কিন্তু গরুর রক্ত থেকেই আসে। পরোক্ষভাবে আপনি গরুর আসলে রক্ত খান। আপনি যাকে মা মনে করছেন সেই গরুর থেকে আপনি যে দুধটা সংগ্রহ করেন, কখনো কি ভেবে দেখেছেন যে সেই দুধটা আসলে আপনি জোর করে ছিনিয়ে নেন নাকি গরু আপনাকে স্বেচ্ছায় সেই দুধটা দেয়? একটা গরু যখন বাচ্চা জন্ম দেয় তখন সে দুধ দেয়। সেই দুধ কি আসলে আপনার প্রাপ্য নাকি তার বাচ্চার প্রাপ্য? আপনি কেন তার দুধ জোর করে কেড়ে খান? তখন আপনার গোভক্তি, তখন আপনার গোমাতার প্রতি ভালোবাসা কোথায় থাকে? সেই গরুই যখন একটু বয়স্ক হয়ে যায় কিংবা প্রজননে অক্ষম হয়ে যায়, সেই গরুটিকে আপনি নিকটবর্তী কোনো কসাইখানায় গিয়ে বিক্রি করে আসেন। এবং আপনার বাড়িতে যখন কোনো বলদ গরু জন্ম হয়, তখন সেই বলদ গরুটা যখন একটু বড় হয় এবং একটু শক্তিশালী হয়, তখন সেই গরুটিকে আপনি কোনো নিকটবর্তী কসাইখানায় দিয়ে আসেন। কারণ বর্তমান সময়ে বলদ গরুর কার্যত কোনো প্রয়োজনই পড়ে না, কারণ এখন বেশিরভাগ কাজই যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আর নির্দিষ্ট একটি সম্প্রদায়ের যখনই কোনো উৎসব আসে তখনই আপনার গোভক্তি একেবারে চরমে উঠে যায়, তখনই আপনি রাস্তায় নেমে যান, তখনই আপনি মাঠে নেমে গিয়ে একেবারে লড়াই যুদ্ধ শুরু করে দেন। আপনি কি একটা জিনিস জানেন যে আপনি যে গরুর জন্য লড়াই করছেন, যে গরুকে আপনি গোমাতা বলে সম্বোধন করছেন, সেই গরুর মাংস রপ্তানিতে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করছে। আপনার যদি এতই গোভক্তি থাকে, আপনি যদি এতই গোমাতার ভক্ত হন, তাহলে আপনি সেই সমস্ত কারখানা, সেই সমস্ত কসাইখানাগুলো বন্ধ করার জন্য কেন আবেদন করছেন না? যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না? আপনি তাদেরকেই ধরছেন যারা প্রান্তিক গরিব খেটে খাওয়া মানুষ, যারা দুটো কিংবা তিনটে গরু পুষে হয়তো সেই গরুগুলো বিক্রি করলে কিছুটা পয়সা লাভবান হবে, আপনি তাদেরকে গিয়ে আটকাচ্ছেন, তাদের ওপর অত্যাচার করছেন, তাদেরকে মারধর করছেন। যদি আপনার এতই গোভক্তি থাকে এবং গোমাতার প্রতি যদি আপনার এতই ভালোবাসা থাকে, তাহলে গরুর দায়িত্ব নিন এবং সেই গরুকে নিজ খরচে লালন পালন করুন। অযথা ধর্মের নামে গরুকে রাস্তায় ছাড়বেন না, কারণ সেই গরুগুলো হয়তো কারো ফসলে গিয়ে মুখ দেবে, ফসল নষ্ট করবে, কিংবা কাউকে আঘাত করবে, কিংবা হয়তো কারো বাড়িতে ঢুকে গিয়ে ক্ষয়ক্ষতি করবে, নয়তো কারো দোকানপাটে নষ্ট করবে। তো গরুর প্রতি যদি এতই ভালোবাসা থাকে, তাহলে সেই গরুকে নিজে পুষুন, নিজে সেবা যত্ন করুন, তাহলে বুঝবো যে আপনি একজন সঠিক গোভক্ত। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে অন্যরাও এই সত্যগুলো জানতে পারে এবং সঠিকটা বুঝতে পারে। এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।